यहाँ तो पार्किंग एरिया नो जी पार्किंग का कुछ पार्किंग को जेरे माने কিছু নাই হিসাবে আই মাত্র আইরে এই হিসাবে করতে ঈদের মানে গাড়ি ঘোড়া নাই আর এই আমাদের তখন কিছু নাই হিসাবে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ চত্বরে গড়ে উঠেছে একটি অবৈধ সিএনজি স্ট্যান্ড। প্রতিদিন শতাধিক সিএনজি চালিত অটোরিকশা সেখানে জটলা পাকিয়ে রাখে, ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ, আইনজীবী, বিচার প্রার্থীরা, এমনকি আদালতের কর্মচারীদেরও। পার্কিং এরিয়া নবাইয়া ফানহাইরে জোর করি করে দু বসি দি 10 মিনিট 15 মিনিটের মধ্যে অত দূর 10 থেকে 15 মিনিটের মধ্যে ভাই ইয়াতি আর এর না রাখি ভাই দাম তো এর তখন আমার খোল তোর 1M ফোন আমার তোর বিক্রি করলে আর এর নট। বিচার প্রার্থীরা সময় মতো আদালতে পৌঁছাতে পারছে না। আদালত এলাকার মতো সংবেদনশীল স্থানে সিএনজি চালকদের উচ্চ স্বরে যাত্রী ডাকাডাকি, যত্রতত্র পার্কিং এবং যানজট সৃষ্টি করছে বিশৃঙ্খল পরিবেশ। অনেকে অভিযোগ করেন প্রশাসনের নাগের ডগায় এসব চললেও রহস্যজনক নিরাপত্তা বজায় রেখেছে সংশ্লিষ্টদের মাঝে। এ বিষয়ে স্থানীয়রা দাবি জানিয়েছেন দ্রুত এই অবৈধ সিএনজি স্ট্যান্ডটি উচ্ছেদ করে আদালত এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে। আমাদের পুরো আদালত প্রাঙ্গণটা সিএনজি স্টেশনে ভরপুর হয়ে গেছে। বলতে গেলে এখানে মানুষজন খুবই দুর্ভাগ্য, ভোগান্তি সৃষ্টি হচ্ছে এখানে চলাফেরা করার জন্য। যার কারণে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে এই চলাফেরার জায়গাটা যেন উন্মুক্ত করা হয় আর অবৈধ সিএনজি পার্কিংগুলো যাতে এখানে আর না করা হয়। আমরা তো এটা ভোটটা একটা যানজট মুক্ত থাকে যাতে মানুষ তাদের নিত্যদিনে যে আইনি সহায়তা নেওয়ার জন্য আছে তা সুন্দরভাবে শেষ করে চলে যেতে পারে। যথাযথ বা পার্কিং এগুলো আমরা আসলে মানুষের অসুবিধা হয়, এগুলো থেকে আসলে একটু সমাধান আসা উচিত। এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ আলম জানান, আদালত একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ এলাকা। এখানে এভাবে সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠা কখনোই কাম্য নয়। দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ আরও নাজুক হয়ে পড়বে। যেখানে গাড়ি পার্কিং করে জায়গা বেরোচ্ছে রাস্তা, তাহলে সেখানে মানুষ চলাচলের রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে। সংকীর্ণতার কারণে মানুষ যেখানে যেদিকেই যাচ্ছে মানুষ সেই দিকেই মানুষের জাম থাকে। যেহেতু এখানে একটা জজ কোর্ট আবার অ্যাডমিনিস্ট্রেশন ভবন, এই দুই জায়গায় মানুষ মূলত সেবার জন্য আসে। আমি পুলিশ সেবার মধ্যে বলবো ট্রাফিক বিভাগ যেন এই অবৈধ পার্কিংগুলি অনত বিলম্বে এখান থেকে উচ্ছেদ করে মানুষের জনসাধারণের চলাচলের পথ, যাতায়াতের পথ, হয়রানি থেকে মানুষকে দুর্ভোগ থেকে মানুষকে বাঁচানোর জন্য। সচেতন মহলের প্রশ্ন, আদালতের চারপাশে যেখানে নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক হয়ে ওঠার কথা, সেখানে এমন অনিয়ম চলতে দেওয়া কি যুক্তিযুক্ত? মির অনির, চিটাগং ট্রিবিউন, কক্সবাজার।